Hi guys, back to my channel My Home Lifestyle. এখন কটা বেজে হচ্ছে, 12টা তো বেজেই গেছে। তো আপনাদের সামনে এলাম আজকে। আর কালকে আমি লাইভে এসেছিলাম, কালকে আমি ব্লগ দিতে পারিনি, কিছু শর্টস দিয়েছিলাম আপনাদের জন্যে, আর ব্লগ দিতে পারিনি, ওই জন্য লাইভে এসেছিলাম এবং লাইভে এসে বলেও ছিলাম যে আমি আজকে ব্লগ দিতে পারিনি। এখন স্নান করে এলাম, আবার সেই গরম পড়েছে, আবার সেই অস্থির শরীরটা করছে সবারই। যাই হোক, স্নান করে কিছু লাভ নেই, আবার ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। ভাত, ডাল, চিপস, আর মা মাছ করেছে, আমার চিংড়ি মাছ আর ওর কী বলে তেলাপিয়া মাছ মনে করেছে। সকালে কিছু খাওয়া হয়নি, সকালে কাল রাত্রিরে কোলা রুটি করেছিলাম, খেয়েছে, আর একটু ব্যাটার ছিল। সকালে আয়ুষকে মানে ছেলেকে টিফিনে করে দিয়েছি, আর ও যথারীতি পাউরুটি চা খেয়ে গেছে। আর একটু ব্যাটার ছিল, ভেবেছিলাম ব্রেকফাস্টে খাবো, বাট মা রান্না করতে দেরি হয়ে গেছে বলে আমার আর কিছু করার ছিল না, কারণ দুদিকে গ্যাসে চাপানো ছিল, তাই জন্যে আমি আর নিজে ব্রেকফাস্ট কিছু খেতে পারিনি। তাই এখন ডালের সঙ্গে কি করব, ভাজা কিছু করতে ইচ্ছে করছিল না, তাই দুটো চিপস এনে দিলাম, ছেলে খুশি মনে খেয়ে নেবে। আর আমার ব্রেকফাস্ট কিছুই সকালে হয়নি, শুধু একটা এই যে ফ্রুটি নিয়ে এসেছি, ফ্রুটি খাচ্ছি। তাও চান করে এসে চান করে পুজো করলাম, পুজো করে এই একটা ফ্রুটি খাচ্ছি। এখন দেখি আর কি কি আছে। বন্ধ করে দিলাম, বাইরের আওয়াজ আসতে পারে, ওই জন্য একটু বন্ধ করে দিলাম। যাই হোক, তো যেটার জন্যে ভিডিও করা আপনাদের, সেটা হচ্ছে যে করতাম না ভিডিও আজকে, কিন্তু ভাবলাম একটা ছোটো করে ভিডিও করে দিই। সেটা হচ্ছে যে আমি তো লাইভে আসছি, ঠিক আছে, এমনি না, আপনাদের বিনা ইনফরমেশনে আমি লাইভে আসছি। লাইভে আসার আগে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে আমি শর্টসের মাধ্যমে, তারপরে ফেসবুকের মাধ্যমে, যারা ফেসবুক ফ্যামিলি আছে আমার সঙ্গে জড়িত, যারা ইনস্টাগ্রাম আমি নতুন খুলেছি, ইনস্টাগ্রাম ফ্যামিলি যারা ফ্রেন্ডসরা আছে, সবাইতেই আমি মানে ছেড়ে দিয়েছিলাম যে আমি সোমবারে ঠিক দুটোর সময় আমি লাইভে আসছি। তো দেখলাম যে লাইভে তো কেউ জয়েন করছেন না, শুধু তো লাইভ আমি করব না। আর এই যে বলে না, লাইভ থেকে সাবস্ক্রাইব হয়, লাইভ থেকে ভিউজ হয়, লাইভ থেকে, এগুলো সব বাজে কথা। আমি বলবো সব বাজে কথা, এগুলো কিছুই হয় না, কিচ্ছু হয় না। ওইটা যাদের হয় আমি বলে দিচ্ছি, যাদের মানে লাখে ভিউজ আছে, সাবস্ক্রাইব আছে, একটা ভিউজ করলেই লাখের ওপরে ভিউজ হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবও সেরকম আছে 2K 4K 6K, তাদের ভিউজটা আসে। আমাদের মতন বলে না, হয়তো আমি ঠিকভাবে করতে পারি না, ঠিকভাবে কথা বলতে পারি না, সেটা আমারও কিছুটা ভুল, কিন্তু দেখুন আমিও তো মানে এই নিয়েই আসি যে আপনারা একটু হেল্প করবেন আমাকে, ঠিক আছে। তো আপনারা তো কিছু হেল্প করছেনই না। আমি ব্লগও মোটামুটি, হয়তো আমি আমি রেগুলার দিতে পারি না ব্লগটা, কারণ আমার বাড়ির কিছু সমস্যা আছে, সেগুলো তো আপনাকে যদি বলতে থাকি তাহলে তো হয়েই গেল, কিছুটা পার্সোনাল বলে কিছু লাইফে থাকবেই না। সব তো আর, এটা তো সোশ্যাল মিডিয়া, এটা তো আর মানে সব জিনিস তো প্রকাশ করার জন্যে নয়, ফ্যামিলি ম্যাটার।
আমার সঙ্গে কি হচ্ছে, আমার শারীরিক কারণ কি, আমার বাড়ির কী পরিস্থিতি। দেখুন, আমি যতটা পারি, যতটা করবার কথা ততটা আমি শেয়ার করি। এর চেয়ে বেশি তো করা উচিত না। চাই না কে কী করে আমার জেনে দরকার নেই, বাট আমি করতে পারি না, ঠিক আছে? তো আমার একটা পরিস্থিতির বাইরে আমি যেতে পারবো না। তো আমার পরিস্থিতি এখন, আমি জানি আমার পেছনে অনেকজন শুরু করেছে, এগিয়ে গেছে। আমি জেলেসি করছি না তাদেরকে দেখে, বাট আমারও তো এটা কষ্ট লাগে। আমি সেই 18 সাল থেকে খুলেছি, 18 সাল। হ্যাঁ, তখন হয়তো প্রথম দিকে অত ভিডিওস দিতাম না, কম কম দিতাম, একটা দিতাম, শর্টস করতাম না। তারপরে শুনলাম শর্টস থেকেও ভিউজ আসে, তো শর্টস করতে শুরু করে দিয়েছি। এখন ম্যাক্সিমামই আমি শর্টস করি, ভিডিওটা খুব কম দিই। কিন্তু তারপরে শুনলাম, তারপরে ইউটিউব সার্চ করতে 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 সবাই লাইভ করছে, লাইভ থেকে ভিউজ আছে, লাইভ থেকে সাবস্ক্রাইব আসে, লাইভ থেকে ওয়াচ টাইম গেইন করা যায়, অনেক কিছু দেখি। তো দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, চলো আমিও লাইভ করি। হ্যাঁ, তো লাইভ করি। সবাই এটাও বলে শুধু লাইভে আসলেই হয় না, তোকে কমিটি পোস্টে দিতে হবে, তোকে শর্টসের মাধ্যমে এখন ইউটিউবরা তো অনেক আপডেটস দিচ্ছে। আগে 15 সেকেন্ড দিত, এখন 3 মিনিটসও দিচ্ছে। তো ওইভাবে অনেক আপডেট দিচ্ছে। তো তোকে ওইভাবেও জানাতে হবে, তোদের সাবস্ক্রাইব আনতে গেলে, ভিউজ আনতে গেলে ওদেরকে আগে ইনফর্ম করতে হবে যে তুই আজকে লাইভ করছিস, ঠিক আছে? তো আমি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ কালকে বলতে পারেন আমি হোয়াটসঅ্যাপে দিইনি, কারণ হোয়াটসঅ্যাপে যারা আছে আমার প্রিয়জন, তারা সবাই ম্যাক্সিমাম 99%ই আমার ইউটিউবে আছে, আমার ওতে আছে, কী বলে, ফেসবুকে আছে এবং ইনস্টাগ্রামেও আছে। তো আলাদা করে আবার হোয়াটসঅ্যাপে দেওয়ার তো কোনো ব্যাপার নেই। ওই জন্য আমি কি ভাবলাম যে ফেসবুকে দিয়ে দিই, সবাই দেখবে, সবাই লাইকও করেছে, সবাই বলেছে আসবে, কিন্তু কেউ একটা জনও আসেনি। আমি তো দেখলাম কেউ একজন দুজন করে করে আসছে, তারপরে একজন করে আসছে, তারপর কমে যাচ্ছে, একজন করে আসছে, তারপর জমে যাচ্ছে। কেমন একজন এসে আমাকে হাই বলেছে, জাস্ট আমি তাকে হাই বলেছি, ব্যাস, ওই একজন। দেখুন, এইভাবে তো লাইভ হয় না। লাইভ করতে গেলে সত্যি কথা, আমি আসবো, আপনারা আসবেন, ধৈর্যের দরকার, নিশ্চয়ই ধৈর্য দরকার, ধৈর্য তো নেবই। কিন্তু আমি যখন দেখছি যে আমার লাইভে কেউ আসছেই না, তাহলে আমি ধৈর্যটা ধরবো কী করে বলুন? আমি তো ধৈর্যটা ধরতে পারি না ওইভাবে। তাই আমি এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি লাইভে আর আসবো না। কারণ দেখুন, আমার লাইভে আসা না আসা দুটোই সমান। লাইভে এলেও আমার ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, লাইভে না এলেও আমার ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না। তাই আমি এটা নিজের ডিসিশন নিয়েছি যে আমি আর লাইভে আসবো না। যা লাইভ করেছি, যা হয়েছে ভিউ, আমি আর লাইভেও আসবো না। আমি শুধু কী বলে, লাইভে কখন আসবো, যখন আমি কোনো দিন যদি আমি প্রোডাক্ট বিক্রি করি, নিজে সেল করতে পারি। সেল তো আমি করি, এমনি নয় যে আমি সেল করি না, বাট আমি অনলাইনে সেল করি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আছে, তো হোয়াটসঅ্যাপে আমি ছবি পাঠাই, মার্কেট প্লেসেও ছবি পাঠাই। ওখান থেকে কেউ পছন্দ করলে দেন আমি তাকে দাম বলে দিই এবং অ্যাড্রেসটাকে নিয়ে যার মাধ্যম থেকে আমি করি, দুটো ভাইয়ের মাধ্যম থেকে তাকে পাঠিয়ে দিই এবং তারা অনলাইনেই ডিল করে। তাকে অনলাইনে, যেরকম আমার পাড়া থেকে 2-3জন ক্যাশ অন ডেলিভারি যেতে আমাকে, তাকে, কিন্তু আমি যার সঙ্গে ডিল করি তাকে তো কোডে ক্যাশ অন ডেলিভারিতে ডিল করি না, তাকে আমি অনলাইনে ডিল করি। তো তাকে আমার পুরো টাকাটা উইথ শিফটিংয়ের টাকাটাকে পাঠাতে হবে, ঠিক আছে? এবার তারপরে শিফটিংয়ের টাকাটাকে পাঠিয়ে তারপরে
আমার কাছে আনাই, আমার পাড়াতে আছে, আমার কাছে আনাই, আমার কাছে আনিয়ে তারপরে ওদেরকে আমি ডিস্ট্রিবিউট করি। এবার তারা মাস গেলে 500 টাকা 1000 টাকা করে সে আমাকে দিচ্ছে, কিন্তু তারা আমাকে হাতে দিচ্ছে, আমার অ্যাকাউন্টে ফেলছে না। শুধু আমার দিদিও আমার থেকে নেয়, আমার দিদি শুধু অনলাইনে ফেলে দেয়। আমি আপাতত এখন পে করে দিই ওটা, তারপরে ও আমাকে মাসে মাসে করে ফেলে দেয়। কারণ আমি বলেছি যে দেখ, সবাই যদি হাতে দিতে থাকে তাহলে তো আমার ব্যাংকটাও এমনি খালি হয়ে যাবে বলুন। আর মার্কেট প্লেস যারা আছে, আমি তো মিশো থেকেও করি, আমি শান্তিপুর থেকেও দুটো ছেলের সঙ্গে ডিল করি, শান্তিপুরে থাকে তারা, হোলসেল বিজনেস। তো যারা শান্তিপুরে থাকে তাদের সঙ্গে আমি অনলাইনেও ডিল করি, মিশোর থেকেও আমি অনলাইনেও ডিল করি, কোড থেকেও ডিল করি। যারা কোডে নিতে চায় কোডে দিয়ে দিই, আর যারা অনলাইনে নিতে চায় অনলাইনে নিয়ে দিই। ওটা মিশো থেকে হয়, বাট শান্তিপুরের যে ভাই দুটোর সঙ্গে করি ওখান থেকে আমার কোডে হয় না, তাদেরকে আমাকে অনলাইন থেকেই করতে হবে। এবার কেউ আমাকে অনলাইনে ফেললো, আমার নিজের বাড়ির লোক জানি যে আমাকে সে টাকা দিয়ে যাবে, পাড়াতে বলো নিজের দিদি হোক, জানি টাকা দিয়ে দেবে, কিন্তু আমি একটা আননোন পার্সন, তার সঙ্গে তো আমি ওইভাবে ডিল করতে পারি না। সে আমাকে কবে টাকা দেবে, কী মাধ্যমে টাকা দেবে, আমি তো ডিল করতে পারি না, তাকে আমাকে অনলাইনেই ডিল করতে হয়। তো অনলাইনে যদি ও আমাকে ডিল করে, মিশোতে হলে কোডে হলে কোনো ব্যাপার নয়, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, ও পুরো টাকাটাকে নিয়ে যে আমার টাকাটা মার্জিন থাকবে ওইটা ওরা ফেলে দেয় আমার। আর আমি তো কিছু মার্জিন রাখি না, কিছু হ্যাবাক রাখি না। যাই হোক, তো সেগুলো তো পরের কথা। যদি কোনো দিন আমি বাড়িতে এনে যদি সেল করতে পারি এনিথিং, শাড়ি, জুয়েলারি, লেহেঙ্গা, গাউন, কুর্তি, নাইটি, কিছু জিনিস এনে বাড়িতে সেল করতে পারি, তাহলে আমি লাইভে দেখাবো সেটা আমি ফেসবুক লাইভে বলুন, ইনস্টাগ্রাম লাইভে বলুন, নোটে লাইভে বলুন, ইউটিউব লাইভে বলুন, দেখাবো। কিন্তু তার আগে নয়, তার আগে আমি কোনো লাইভেও আসবো না। কারণ দেখুন, আমার এটা নিজে অপমান, আমি সবাইকে বলা সত্ত্বেও তারা লাইভে জয়েন করছে না, তার মানে এইটাকে পুরো বোঝা যাচ্ছে যে আপনারা আমাকে ভালোবাসেন না। ভালো যদি সত্যিই বাসতেন তাহলে লাইভে জয়েন করতেন, আমার সঙ্গে লাইভে জয়েন করে কিছু জিজ্ঞাসা হতো, করতেন। আরে কিছুই না, নিউ সাবস্ক্রাইবার যদি একটু জিজ্ঞেস করতেন কি নাই আমাকে সাবস্ক্রাইব করলেন, ঠিক আছে মেনে নিলাম, সাবস্ক্রাইব করলাম, জয়েন তো করতে পারতেন। আমিও তো জয়েন করি, যারা আমি তো দেখে চলে যাই না, আমি যারাই স্ক্রল করতে করতে দেখি যে কেউ লাইভে আছে, আমি গিয়ে একটু ভিজিট করে আসি, হাই বলে আসি তাকে। এটা কি ভিউজ বাড়ানো, ভিউজের পদ্ধতি। তারপরে 5 মিনিট থাকার পর আমি আবার অফ হয়ে যাই, কিন্তু তাকে আমি হাই তো বলে আসি, একটা কমেন্ট করে আসি, একটা ভিউজ করে আসি তাকে। আমার মনে হলো যে ও ভালো, ওর সঙ্গে কথা বলে তাকে আমি সাবস্ক্রাইব করে নিই। আর যদি মনে হয় যে না ভালো কথাবার্তা তাকে আমি করি না, আমি পরিষ্কার করে কথা বলছি আপনাদের সঙ্গে। আমার এখানে দেখুন, কেউ ভিউজও আসছে না, কেউ কমেন্টসও করছে না, নিশ্চয়ই আমাকে ভালোবাসছেন না, আপনারা নিশ্চয়ই পছন্দ করছেন না বলেই আপনারা আসছেন না। এমনি না যে আমি মানে খুব খারাপ করছি। হ্যাঁ, আমি এটা বলেছিলাম, দেখুন অনেক বাজে আসে, অনেক বাজে কিছু প্রোডাক্ট নেবে না, কিছু দেখবে না। আপনি আসবেন, যেরকম আমার মার্কেট প্লেসে আসে, বাজেও আসে অনেক কিছু। প্রথমে বলে অ্যাভেলেবেল, আমি লিখেছি হ্যাঁ ইট ইজ অ্যাভেলেবেল। শাড়ি আছে, শাড়ি কুর্তি যা বিক্রি করি, বললাম হ্যাঁ আছে। তারপরে দেখি আস্তে আস্তে ও রূপটা দেখে, বাজে ফটো পাঠায়, বাজে
এই ড্রেস আছে, ওই ড্রেস আছে, এই জিনিস আছে, ওই জিনিস আছে, যেগুলো নোংরা, সেটা আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে। তারপরে ওর আসল রূপটা দেখায়, মেরে পাস ইতনা পয়সা হ্যায়, আপ আইয়ে মেরে সাথ। আমি একটা রিসেলার, আমি শাড়ি বিক্রি করছি, তো তুই আমার সঙ্গে সেইভাবে ডিল কর ভাই। তোর নেবার হলে বল, না নেবার হলে না বল। এবং এরকম অনেক পাবলিক আছে যে দেখতে চাইছে, মানে ফার্স্টে বলছে যে হ্যাঁ আমাকে কোডে আছে না অনলাইন, আমি বললাম অনলাইন। তা বলছে ছবি পাঠাও, ছবি পাঠিয়েছি। তারপর বলছে বেশি না, এরকমও পাবলিক আছে। আবার বলছে বরের থেকে জিজ্ঞেস করে বলছি, এরকমও পাবলিক আছে। সেগুলো ঠিক আছে, সেগুলো ডিল করা যায়, যে আমার প্রোডাক্ট হয়তো পছন্দ হচ্ছে না, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে। কিন্তু এইটা তো, এগুলো তো নোংরামি না। তো আমি সেইভাবেই বলেছিলাম যে এরকম যদি কেউ নোংরামি করে দেন আমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করবেন না। আমি এই নোংরামি জিনিসটাকে পছন্দ করি না। কে কী পছন্দ করে, কে কী লাইভে দেখায়, জিনিসপত্র দেখিয়ে অনেক কিছু খোলাখুলি করে দেখায়, ভিউজ আনে, আমি ওসব করতে পারি না, করতে পারবো না। পরিষ্কার করে কথা বলছি আপনাদের সামনে। তাতে যদি আপনারা বলছি তো ভিউজ আনবেন না, সাবস্ক্রাইব করবেন না, ওয়াচ টাইম বাড়াবেন না, আমার কোনো ফারাক পড়ে না, কোনো ফারাক পড়ে না আমার। আমি ওই জন্যই ভিডিওটাকে আজকে আনলাম, যে আমার অ্যাকচুয়ালি কালকে খুব দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, ভাবলাম তো ভালো লাগছে না, ভিডিও করবই না। আমি কষ্ট করে করে আসছি, আমি খালি বললাম জাস্ট 5 মিনিট একটু লেট হয়েছে, আমার একটু লাঞ্চ করতে দেরি হয়েছে। দেখুন আমি হেল্প করলে তো হবে না, আপনাদেরও হেল্প করতে হবে আপনাদের সঙ্গে। আপনাকেও আমাকে দেখতে হবে, বুঝতে হবে যে আমি কি করতে চাইছি, আমি কি বলতে চাইছি। আমাকে বুঝতে হবে যে আপনারা কমেন্টস করুন আমাকে, যে দেখুন তোমার এইটা ভালো হচ্ছে না, তুমি এই ধরনের ভিডিও করো, আমরা এই ধরনের ভিডিও পছন্দ করি, দেন আমি চেষ্টা করব। দেখুন সবসময় তো সব পরিস্থিতিতে তো বলা যায় না, অন্যদের পরিস্থিতি ঠিক থাকে, বাড়ি থেকে সাপোর্ট থাকে। আমি খোলাখুলিভাবে বললাম আমার বাড়ি থেকে কোনো সাপোর্ট নেই, আমার ছেলে ছাড়া কোনো সাপোর্ট নেই। আমার কাছে ভালো ক্যামেরা নেই, আমার কাছে মাইক নেই, ওইভাবে তো ভিডিও করা যায় না। তবু আমি যেভাবে প্রসেসে করছি, যেভাবে করছি ঠিক আছে, সেভাবে করছি, কোনো ব্যাপার না। যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। অনেক ইমোশনাল হয়ে গেছি, অনেক বাজে বাজে কথা বলে দিয়েছি আপনাদের সামনে, কিন্তু এটা বলা খুব দরকার ছিল, তাই বলেছি, তাই জন্য ভিডিও করা আছে। নয়তো আজকে আমার কোনো ইন্টেনশন ছিল না করা। ভেবেছিলাম আমার মুড যবে একটু ঠিকঠাক হবে দেন তারপর আমি ভিডিও করব, তার আগে আমি ভিডিও করব না বলেছিলাম। যাই হোক, আমি এটা বলে দিচ্ছি, আমি আর লাইভ করব না, কোনো দিন আর লাইভ করব না। যদি কোনো দিন করব না বলছি না, করব হয়তো, কিন্তু যদি কিছু প্রোডাক্ট আনতে পারি তাহলে করব। প্রোডাক্ট এই মুহূর্তে আমি আনতে পারবো না, আর প্রোডাক্ট আনতে গেলে সত্যি কথা পুঁজির দরকার, সে পুঁজিটা এখন নেই আমার কাছে। যেরকম আমি অনলাইনে করছি এরকম করছি, আপনারা তো কেউ কিছু নেনও না, কিছু করেনও না, তবুও আমার বক্তব্য আমার তরফ থেকে আমি আরেকবার বলে দিচ্ছি। আমার 2টো চ্যানেল আছে, যে চ্যানেলটাকে এখন দেখছেন সেটা হচ্ছে মাই হোম লাইফস্টাইল। এখানে সব রকমই আমি দিই, ভিডিও দিই, শর্টস দিই, কোনো সময় রান্নার ভিডিও থাকলে দিই, বাড়ি গেলে দিই,
আমি তো খুব কম ঘুরতে যাই, যখন দিই ঘুরতে যাই সেখানের ভিডিওস দিই, কোনো সময় চ্যালেঞ্জ ভিডিও দিই, মানে সব রকমই থাকে, তাই জন্য নামটা নিয়েছি মাই হোম লাইফস্টাইল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমার সেকেন্ড চ্যানেল আছে, সেটা হচ্ছে আমার বিজনেস ব্লগ। আপাতত আমি কোনো এখন মানে ওখানে ভিডিও দিচ্ছি না, ওখানে মনে হয় কটা 54টা মনে ভিডিওস আছে। যদি পারেন, যদি আপনাদের মনে হয় এই ভিডিওর ওখানেই লিঙ্ক দেওয়া আছে, আমার বিজনেস ব্লগে ক্লিক করলেই ওই ভিডিওতে চলে যাবেন, সেকেন্ড চ্যানেলে আমার। এবং এখানে সব রকমই লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনি ফেসবুকও চলে যেতে পারেন, ফেসবুক পেজও চলে যেতে পারেন, ইনস্টাগ্রামও চলে যেতে পারেন, সবেরই লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাতে কোনো প্রবলেম হবে না, আলাদা করে কেউ লিঙ্ক চাইবেন না, বা ডেসক্রিপশনে আমি কোনো লিঙ্ক দেবো না, আর এখানেই আছে দেওয়া, সবেতে লিঙ্ক ক্লিক করলেই সব জায়গায় চলে যেতে পারবেন, ভিজিট করতে পারবেন। যদি আপনাদের পসিবল হয়, যদি আপনারা আমাকে, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন না, তো যদি পসিবল হয় তাহলে এই ভিডিওতে একটু শেয়ার করে দেবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যদি পারবেন তো কমেন্টসেও লিখে দেবেন যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে দেখতে। আর যদি মনে করেন যে আমাকে দেখতেই পছন্দ করেন না, তাহলে কমেন্টসে লেখারও কোনো দরকার নেই, কেন কমেন্টসে লিখে আর কী করবেন আপনারা। আর যদি মনে করেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তো করে দেবেন, আর যদি মনে করবেন না আমি করবোই না, আগে ঠেনেই নিয়েছি করবোই না, করবেন না। আমি তো কাউকে জোর করবো না ভাই, আমি জোর করতে যাবো কেন কাউকে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ভিডিও দেখবেন না দেখবেন, স্ক্রল করে চলে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। এটা আমিও নোংরামি করতে পারবো না, আমি নোংরামি সহ্য করি না, আমি নোংরামি করতে পারবো না, পরিষ্কার করে কথা বললাম। এটা আপনাদের ভালো লাগুক না লাগুক সেটা আপনাদের ব্যাপার। আর আমার সেকেন্ড চ্যানেল তো আমি বলেই দিলাম, আমার বিজনেস ব্লগ আছে, ওখানে যদি পারেন ভিজিট করে আসবেন। ওখানে আমার আপাতত আমি কোনো ভিডিও দিচ্ছি না, আর যেটুকু শাড়ি ও পাঠায় আমি অনলাইনেই বিক্রি করি, আমি এইভাবেই বিক্রি করি। পাঠালে আমি ফেসবুক মার্কেটে ছাড়ি, স্ট্যাটাসে দিই, যদি কারো পছন্দ হয় অ্যাড্রেসটাকে নিয়ে ভাইয়ের কাছে, মানে ওকে আমি ভাই বলি, ভাইয়ের কাছে পাঠিয়ে দিই, ও ডেলিভারিটা করিয়ে দেয়। ব্যাস এইটুকুই আমার মাত্র, যেটা আমার মার্জিতে পড়ে ও আমাকে দিয়ে দেয়, না তো আমি আমারটা যদি ফেসবুক মার্কেট থেকে আমাকে যদি কেউ কিউআর কোডে পাঠিয়ে দেয় টাকা, আমি আমার মার্জিনটাকে রেখে ওকে পাঠিয়ে দিই, কেন আমাকে শিফটিং দিয়ে ওকে পাঠাতে হয়। ব্যাস আমি একটা অ্যামাউন্ট লিখি, কেউ যদি পছন্দ হয় নেবে। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করবে, নাম্বারটা আমি বলে দিচ্ছি 7003501818, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার। আর যদি কেউ মনে হয় যে হোয়াটসঅ্যাপে আপনারা অসুবিধা হচ্ছে, একটু কল করে দিদিকে জিজ্ঞেস করে নেব, তাহলে সকাল 9টা থেকে সকাল 10টা থেকে 10টার আগে আমাকে ফোন করবেন না, যদি কারো বক্তব্য থাকে বা জিজ্ঞেস করার থাকে। সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্তর মধ্যে যে কোনো টাইমে আমাকে ফোন করে নিতে পারে। কিন্তু হ্যাঁ, যারা নেবেন আমাকে তারাই ফোন করবেন, এক্সট্রা আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। সে ইন্টারন্যাশনাল কলও কি নন কল, তারা নেবেনই না আমার থেকে, ন্যাকামি করার জন্য ফোন করা আমার সঙ্গে দরকার নেই। আমি এটা মনে করি, ন্যাকামি করার জন্য দরকার নেই আমার সঙ্গে। ঠিক আছে, আর ব্যাস এইটুকুই রইল। আর আমার ফেসবুকও আছে, আমার ফেসবুক পেজও আছে, যদি পারেন ওই যে বললাম ওখানে সবই লিঙ্ক আছে, ক্লিক করবেন সব জায়গায় চলে যাবেন। আর একটা ইনস্টাগ্রামও আছে আমার, খুলেছি নতুন, ওখানে কিছু প্রোডাক্ট আছে, প্লাস আমি ওখানেও শর্টস রিলস করি,
দেখে যদি পছন্দ হয় লাইক করে দেবেন, আর যদি পছন্দ না করবেন না, ঠিক আছে। জোর না, জোর না, কারণ আমি জোর করবো না, কারণ আমি জানি জোর করে কোনো জিনিস আদায় করা যায় না, এটুকু আমি জানি। তাই আমি জোর করব না। যদি ভালোবাসা তো দূরের কথা, জানি আপনি আমাদের ভালোবাসেন না, ভালো যদি বাসতেন তাহলে অনেক কিছুই হয়ে যেত আজকে। এই জায়গায় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে আমি আর উঠতে পারি, কিন্তু আপনাদের এই জন্য। আপনারা পারলে কিন্তু কোথা থেকে কোথাও উঠিয়ে দিতে পারেন, কিন্তু আপনারা করবেন না আমাকে, তো সেখানে তো কিছু বলার নেই আমার। যাই হোক, ছাড়ুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও কবে আসবে আমি বলতে পারছি না, দেখি আমার মুডটা যদি ভালো হয় তাহলে আমি আবার ভিডিও দেবো, কিন্তু আমি লাইভ করব না, এটা আমি বলে দিলাম। ভিডিওর মাধ্যমে আমি আর লাইভ করব না, আর শর্টস যদি পারি করি, ঠিক আছে। চলো, আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমটা আবার পড়েছে, তাই সাবধানে থাকবেন, ঠিক আছে। চলো, বাই।